নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। অগ্নিসারয় চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। আজকের ভিডিওটা গণেশ চতুর্থীর। জানি গণেশ চতুর্থী অনেক দিন চলে গেছে, তবে কিছু কাজের ব্যস্ততার জন্য আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম আমার বন্ধুদের একটু দেখাই যে আমি কিভাবে গণপতি বাপ্পার আরাধনা করলাম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও আমার পরিবার তোমাদের ভালোবাসায় ভালো আছি। আজ হলো গণেশ পুজো। সকাল থেকে ভীষণ তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিয়েছি, সংসারের সমস্ত কাজও সেরে নিয়েছি। আসলে গণেশ পুজোর ভালো সময়টা পড়েছিল 11:30 থেকে বেলা 1টার মধ্যে। তাই যথারীতি বাবাই আর আমি দুজনে মিলে স্নান করে পুজোর কাজে লেগে পড়েছি। জানো তো, আমি না বিয়ের অনেক আগে থেকে গণেশ পুজো করতাম। তখন আমার শ্বশুরবাড়িতে গণেশ পুজো চালু হয়নি, কিন্তু আমি আসার পর আমার আবদার রাখতে এই বাড়িতে গণেশ পুজো চালু করি আমি। সাথে সমর্থন করে তোমাদের দাদা ভাই। বিয়ের প্রথম একটা খুব সুন্দর বড় দেখে গণেশ মূর্তি কিনে নিয়ে এসেছিলাম এই বাড়িতে পুজো করব। কিন্তু গণেশ ঠাকুরের মূর্তিটাতে সামান্য কিছু খুঁত থাকায় সেই মূর্তিটা 1 বছর পুজো করে ভাসান দিয়ে দিই। তারপর এই ছোট্ট একটা মূর্তি নিয়ে আসি পুজো করার জন্য। মূর্তি ছোট হোক বা বড়, আসল কথা তো মনের ভক্তি নিয়ে, বলো। জানো তো, আজকে না খুব ইচ্ছা ছিল একটু বড় করে গণেশ পুজো করব, আর বাড়িতে কিছু ভোগ রান্না করে গণেশ ঠাকুরকে দেব। কিন্তু ওই যে বলে যে ঠাকুরের ইচ্ছা ছাড়া একটা পাতা নড়ে না। ঠাকুরের হয়তো এই ইচ্ছা ছিল যে এবার কেনা ফল মূল মিষ্টি দিয়ে তার আরাধনা করি আমরা। তার যেমন ইচ্ছা তেমনই করেছি। 5 রকম ফল আর লাড্ডু নিয়ে এসেছি। জানো তো, এই বছর প্রথম দেখলাম আমাদের পাড়ার মিষ্টির দোকানে মোদক পাওয়া যাচ্ছে। দেখে মনটা এত খুশি হলো যে কোনো চিন্তা ভাবনা না করে গণেশ ঠাকুরের জন্য মোদক নিয়ে এসেছি। আগে শুধু মুম্বাইতেই দেখতাম কত গণেশ পুজো হয়। এবছর দেখছি আমাদের আশেপাশে পুরো দুর্গা পুজোর মতো গণেশ পুজো শুরু হয়েছে। জানো তো, আমাদের পাড়ায়ও এবার 16 ফুট গণেশ ঠাকুর নিয়ে এসছে। মনটা এত খুশি লাগছে যে দুর্গা পুজোর এখনো প্রায় মাসখানেক বাকি। তার আগেই বেশ একটা পুজো গন্ধ এসছে পাড়ায়। আমি ভীষণ খুশি হয়েছি জানো তো, পাড়ায় এই গণেশ পুজোর উদ্যোগ দেখে। পুজো আচ্ছা বাবাই প্রথমে শুরু করেছিল, তারপর বাবাই কিছুটা করে নিয়ে শেষে আবার আমি পুজো করতে বসলাম। আসলে গণেশ পুজোটা জানো তো, এই একটা পুজো আর অষ্টমীর অঞ্জলি, বাবাই এই দুটো পুজোই ভীষণ মন দিয়ে করে। তাই আমি সকাল থেকে উপোস করেছিলাম, সাথে বাবাইও। সবার আগে পুজোটা তাই ওই সেরে নিল। তারপর আমি পুজো করে পুরো বাড়িতে একটুখানি আমার শাশুড়ি দেওরকেও পঞ্চপ্রদীপটা দিয়ে এলাম তাপ নেওয়ার জন্য। আর এই জায়গাটা জানো তো, পুরোটা আগের দিন রাতে বাবাই আর আমি ডেকোরেশন করেছি। খুব মন দিয়ে করেছি জানো তো ডেকোরেশনটা। হয়তো ছোট্ট ঠাকুর, ছোট্ট জায়গার মধ্যে পুজো হয়েছে, কিন্তু এখানে আয়োজন হয়তো কম ছিল, কিন্তু
ভক্তি ছিল কিন্তু ভরপুর। আজ যেহেতু গণেশ চতুর্থী, একদম নিরামিষ করেছি, খিচুড়ি, পাঁচমিশালি তরকারি আর আলুর দম। এখন হলো সন্ধেবেলা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে গণেশ ঠাকুরের সামনে এবার সন্ধে আরতি দিয়ে এবার একটু গণেশ ঠাকুর দেখতে বেরোবো। আর দিনের বেলাটা তো জায়গাটা কীরকম সাজিয়েছিলাম তোমাদের দেখিয়েছি। এবার দেখো রাতের বেলা যখন আলোগুলো জ্বালিয়েছি কি সুন্দর লাগছে না বারান্দাটা। আমার তো দেখেই মনে ভীষণ আনন্দ লাগছে। এরপর একটু সেজে গুজে বেরোবো গণেশ ঠাকুর দেখতে। আসলে ওই যে বললাম না যে আমাদের আশেপাশে অনেক গণেশ পুজো হয়েছে জানো তো, তাই ভাবলাম একটুখানি গণেশ ঠাকুর দেখে আসি। যেমন বলা তেমন কাজ, সন্ধে আরতি করেই গণেশ ঠাকুরের সামনে বাবাই আমি আর সোনামা মিলে বেরিয়ে পড়লাম গণেশ ঠাকুর দেখতে। প্রথমেই তোমাদের আমাদের পাড়ার গণেশ ঠাকুরটা দেখালাম। আর দেখতে পাচ্ছ আমাদের একদম গলির মুখ থেকে লাইট লাগিয়েছে, আর লাইটগুলো না বেশ নতুনত্ব দেখলাম, ভীষণ ভালো লাগলো জানো তো। আর এই হচ্ছে আমাদের পাড়ার গণেশ ঠাকুর, কত বড় দেখেছো, এত ভালো লাগছিল। এবার চললাম মেলার উদ্দেশ্যে। আমাদের পাড়ায়ও মেলা বসেছে, তবে ছোট্ট করে। পাড়ার মেলাতে যাব তবে পরে আরেকদিন। এই চলে এলাম আমাদের বাদামতলার গণেশ পুজোতে। বিয়ের পর থেকেই এই গণেশ পুজোটা আমাদের সরসোনা অঞ্চলে আমরা দেখেছি, কিন্তু আমাদের পাড়ায় বা আশেপাশে যেসব গণেশ ঠাকুর দেখতে যাব সেগুলো একদম নতুন, এবছর থেকেই হচ্ছে। জানো তো গণেশ পুজো দেখতে গিয়ে একটা পরম লাভ হয়েছে, এবার আমি গণেশ ঠাকুরের প্রসাদও পেয়েছি, লাড্ডু। চলো এখানে ঠাকুর নমস্কার করে আরও অন্যান্য ঠাকুরগুলো দর্শন করি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটার কোথাও ভালো লেগে থাকে বা আমার কথা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি করেছো তাদের জানাই অনেক ধন্যবাদ। আজ তবে আসি, দেখা হচ্ছে পরে।